মানুষের জীবন হঠাৎ করেই একদম বদলে যায়, আর ভবিষ্যতে কী হবে এটা কিন্তু আমরা কেউই জানি না বা বুঝতেও পারি না। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হয় যেটা খুবই ভালো লাগার অনেক সময় হয় বা অনেক সময় অনেক ইমোশনাল হয়। তো আমার আজকের দিনটাও ঠিক সেরকমই, মানে অনেকটা ইমোশনাল। আর এই যে এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা আলিনুর কিন্ডারগার্টেন স্কুলের ভর্তি ফর্ম। এই ফর্মটা হাতে নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছি। এটা আমার মেয়ের স্কুলের ভর্তি ফর্ম। সেম স্কুলে আমিও পড়াশোনা করেছি, সেম স্কুলে ওর বাবাও পড়াশোনা করেছে, মানে আমার স্কুল জার্নিটা শুরু হয়েছিল এই স্কুল থেকেই। আর আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে, আমার মেয়ের স্কুলের যে জার্নিটা সেটাও কিন্তু এখান থেকেই স্টার্ট হবে। তো ওর জন্য ভর্তি ফর্ম নিলাম, সেটা ফিল করলাম, এরপরে স্কুলে আসলাম সেটা জমা দেওয়ার জন্য। এই যে 4 জন মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে চলে এসেছি স্কুলে। এই যে স্কুলের সামনে দাঁড়িয়েছি, এই যে লেখাটার নিচে, তো এখানে যখন আমার মেয়ে দাঁড়িয়ে আছে তখন আমার শৈশব আমি ফিল করছি। মানে এই তো সেই দিনের কথা, হঠাৎ করে মেয়ে বড় হয়ে গেল, মেয়েকে স্কুলে দিচ্ছি, আসলে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, এই যে বিকাল বেলা বের হয়ে গেলাম বাসা থেকে, আর চলে আসলাম হচ্ছে একটা ফিশের শপে। তো এখান থেকে আমি কিছু মাছ নিব আমার অ্যাকোরিয়ামের জন্য। আর আমি অ্যাকোরিয়ামটা পুরোই নতুন একটা সেট আপ দিব। আগের যে অ্যাকোরিয়ামটা ছিল ওটা গ্লাসটা ফেটে গিয়েছে, ওখান থেকে পানি বের হয়ে যাচ্ছে, আর মাছগুলো আমি চেঞ্জ করব। তো ভাবলাম যে কিছু সুন্দর সুন্দর মাছ দেখে এখান থেকে নিয়ে যাই। তো এখানে এসে দেখছি এত এত মাছ, খুবই ভালো লাগছে দেখতে, এত কালারফুল আর খুব সুন্দর করে এরা ঘুরে বেড়াচ্ছে। এই সেট আপটাও অনেক সুন্দর, সব মাছগুলোর আলাদা আলাদা সেট আপ। তো ভাবছিলাম এখান থেকে কিছু একটা চুজ করব, করে আমি আমার অ্যাকোরিয়ামের জন্য হচ্ছে একটা সুন্দর সেট আপ নিয়ে নিব, মাছ নিব কিছু। আর আমার অ্যাকোরিয়ামের মাছগুলো যেহেতু অক্সিজেনে চলে, তো আমি অক্সিজেন ছাড়া যে মাছগুলো পাওয়া যায় আমি সেগুলো নিয়ে যাব বাসায়। কারণ এখন যেহেতু উইন্টার সিজন চলে এসেছে, একটু শব্দ হলেই অনেক বেশি সাউন্ড মানে শোনা যায়। তো অক্সিজেনের যে সাউন্ডটা সেটা অনেক বেশি প্যারা দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো এই কারণে আমি অক্সিজেন ছাড়া কিছু মাছ নিব, যাতে কোনো সাউন্ড না হয়, শুধু দেখতে অনেক বেশি ভালো লাগে আর একটু কালারফুল দেখে মাছগুলো নিব। তো ওখান থেকে আমি সিলেক্ট করছিলাম যে কোন মাছগুলো আসলে নেওয়া যায়। মাছ আর অ্যাকোরিয়াম সহ যেই সেট আপটা আমি নিয়েছি সেটা সেট করে আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করে ফেলবো। বাসায় আসার সময় আমি চটপটি নিয়ে এসেছিলাম, আর কিছুদিন যাবৎ ভাবছিলাম যে আমি যে মাটির সেটটা কিনেছি, যেখানে মাটির বাটি প্লেট এগুলো আছে, তো এই বাটিতে করে কি খাওয়া যায়, খেলে খুব দেখতে সুন্দর লাগবে। যেহেতু চটপটি পার্সেল করে বাসায় নিয়ে এসেছি, বাসায় বাচ্চাদেরকে রেখে গিয়েছিলাম, বাহির থেকে খেয়ে আসতে গেলে অনেক বেশি টাইম চলে যেত। তো আমার মাথায় আসলো যে আমি এই বাটিতে করে আজকে চটপটিটা সার্ভ করব আর খুব মজা করে খাবো। আমি উপর থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। ওই যে বলে না, আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, দেখতে যদি ভালো হয় তাহলে খাবারের রুচি কিন্তু এমনিতেই অনেক গুণ বেড়ে যায়। আর এই চটপটিটা আমি নিয়েছি হচ্ছে প্রিন্স প্লাজার অপোজিটে যেই মামাটা বসেন ওনার কাছ থেকে। আমি পার্সোনালি চটপটি ফুচকা লাভার একদমই না, কিন্তু এই চটপটিটা আমার কাছে ভালো লাগে। এখানে হিউজ পরিমাণে মাংস ইউজ করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।